আমি রান্নাঘরের মেঝেতে বসে রুটি বেলতেছিলাম। এমন সময় আমার হাজবেন্ড এসে বলল, তোমার কোনো হেল্প লাগলে বইলো। আমি বললাম, যদি পারো তো রুটিগুলো সেকে দাও। কিন্তু সে যে রুটিগুলো সেকতে পারতেছিল না সেটা আমাকে একবারও বলেনি। আমি বেলে বেলে তাকে দিচ্ছি আর সে নিচ্ছে আর এই অবস্থা করতেছে। আমি বুঝতেও পারিনি। আমার হাজবেন্ডের গরুর বট খুবই পছন্দ, সেজন্য বট আগেই রান্না করে নিয়েছি। কিন্তু সে পোড়া রুটি খায় না। সেকার সময় একটু কালো হয়ে গেলে সে রুটিও খায় না। ও যেহেতু পোড়া রুটি পছন্দ করে না, সেজন্য যেগুলো রুটি একটু একটু করে পুড়ে গেছে, কালো হয়ে গেছে, সে রুটিগুলো আমি খাবো। আর আমি যেগুলো রুটি ভালোভাবে সেকেছিলাম সেগুলো তাকে দিব। প্রিয় মানুষের জন্য স্যাক্রিফাইস করা কোনো ব্যাপার না। তারা যে কত কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়ে আমাদের জন্য কষ্ট করে টাকা উপার্জন করে আনে, সে তুলনায় এতটুকু স্যাক্রিফাইস কোনো ব্যাপারই না। আমরাও কষ্ট করি ঘরের ভিতরে, আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো ঘরে যে কি অবস্থা হয়। যাদের বাচ্চা আছে তারা ভালো জানেন। তাদের কাজ যেমন আমাদের কাছে কঠিন, আমাদেরও কাজ তাদের কাছেও কঠিন। কিন্তু একটা বিষয় আমার মাথায় আসতেছে না, সে আমাকে যে কাজগুলো করে দেয় এত সুন্দরভাবে করে যে আমিও সেভাবে করতে পারি না। অবাক হয়ে যাই। আজকে যে কেন রুটিগুলো সে সেকতে পারলো না সেটা বুঝতে পারতেছি না। হয়তো খামির নরম হয়েছে, নয়তো তাওয়াটা গরম ছিল না, কিছু তো একটা প্রবলেম ছিল। এই জন্য বলতেছি যে সে আগে অনেকবার আমাকে সুন্দরভাবে রুটি সেকে দিয়েছে। সে খুব ভালোভাবে ঘরের কাজ করতে পারে, কখনোই বসে থাকে না, তারপর একটা কাজ করতেই থাকে। যেদিন বাসায় থাকে সেদিন স্পেশাল কোনো কিছু রান্না করার চেষ্টা করি। আসলে দুজন মিলে কোনো কাজ করলে আনন্দই লাগে এবং কাজটাও দ্রুত হয়ে যায়। আপুরা, কে কে হাজবেন্ডের কাছে থেকে হেল্প পাও অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। অনেকের মুখে শুনি জামাই নাকি ঘরের কোনো কাজকর্ম করে না এবং বললেও করতে চায় না, কিন্তু আমার বেলায় তা না। আমার বেলায় সে সব কাজেই আমাকে করে দিতে চায়। তো যে যাই বলুক, অন্যের কথা শুনে কখনোই হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করবেন না। ঘরে কোনো কাজ না করলে সব সময় ভাববেন হাতের 5টা আঙুল কখনো সমান হয় না। যার হাজবেন্ড ঘরের কাজ করে, হয়তো তার হাজবেন্ড ঘরের কাজ করতে অনেক পছন্দ করে, সেজন্য সে ঘরের কাজে হেল্প করে। আপনার স্বামী এমন নাও হতে পারে, এজন্য কখনো মন খারাপ করবেন না। স্বামীর যদি ধূমপান কিংবা চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে বারান্দায় কিংবা বাচ্চাদের চোখের আড়ালে সেটা করতে অনুমতি দিন। আর আপনি চা নিজে হাতে বানিয়ে খাওয়ান, দেখবেন বাইরে যাওয়া তার কমে যাবে। আস্তে আস্তে সে ধূমপান ছেড়ে দিবে। যদি আপনি তাকে ঘরে আটকাতে পারেন তাহলেই সম্ভব। আর অফিস থেকে আসা মাত্রই কোনো অভিযোগ করবেন না। আগে তার মন মেজাজ বুঝার চেষ্টা করবেন, তারপর অবস্থা দেখে আপনার অভিযোগ কিংবা চাওয়া পাওয়া তাকে বলুন। আপনি সব সময় চেষ্টা করবেন স্বামীর কথা মতো চলার। আমরা এখনকার মেয়েরা স্বামীকে দাম দিতে চাই না, তাদের কথা মতো চলি না। একটা কথা সব সময় মাথায় রাখবেন, একটা সময় নিজের বাবা মাও পর করে দেয়, কিন্তু এই স্বামী আমরা যতদিন বাঁচবো ততদিন আমাদের খাওয়া ও ভরণ পোষণের দায়িত্ব পালন করে যাবে। তারপরও আমরা তাদের সাথে মাঝে মাঝে অনেক খারাপ ব্যবহার করি। তারা যে টাকা ইনকাম করে তাদের পিছনে কত টাকা খরচ করে আর আমাদের পিছনে কত টাকা খরচ করে, ভাবতে গেলে তাদের পিছনে তারা অতি সামান্য টাকা খরচ করে আর বেশিরভাগ টাকা আমাদের পিছনেই খরচ করে থাকে। একটা পুরুষ মানুষের মনের ভিতরেও অনেক কষ্ট থাকে, কিন্তু সেটা তারা কখনোই আমাদের মুখ ফুটে বলে না। তারা বাইরে এত কষ্ট করে টাকা ইনকাম করে, তারপরেও ঘরের ভিতরে হাসি মুখে ঢুকে। কখনো আমাদের অভিযোগ করে না যে ঘরের ভিতরে এইটা আনতে পারবো না, সেইটা আনতে পারবো না। যখন যা বলি তখন তাই এনে দেয়। কিন্তু আমরা মেয়ে মানুষরা কখনোই স্বামীর মন বুঝতে চাই না এবং তাদের মনের কষ্টের কথাগুলোও শুনতে চাই না। আমরা সব সময় আমাদের চাওয়া পাওয়ার কথাগুলোই তাদেরকে শুধু বলে যাই। তাই প্রত্যেকটা মেয়ে মানুষের উচিত তার স্বামীর কথা মতো চলা এবং তার স্বামীকে সম্মান করা। তাই যার স্বামী যতটুক টাকা ইনকাম করে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আর আমার কথায় কেউ মন খারাপ করবেন না।